প্রথম কথা হচ্ছে আজকে এখানে আসির পায়া সত্যি খুব ভালো লাগছে। আর আজকে আমরা যে জায়গাটাতে আসি পৌঁছাইছি, যতটুকু আমার নাম খ্যাতি যাই ঘটনা যতটুকু হয়েছে সমস্তটাই তোমার আশীর্বাদে আর ভালোবাসায়। কারণ তোমরা যদি আমার সহযোগিতা না করলেন হয়, আশীর্বাদ না করলেন হয়, আজকে এই জায়গাটা আসি দাঁড়ানো বা এই জায়গায় পৌঁছানো আমার পক্ষে কোনোদিনই সম্ভব হইল না হয়। তার জন্য সবার প্রথমে তোমার সবাইকে মোর হিয়া ভরা অনেক শুভেচ্ছা। আর আজকের এই মঞ্চ আর এই মোর গলার সাউন্ড ভয়েস যতদূর যাওয়া লাগছে, যায় যায় শুনি লাগছেন, যে গুরুজন ব্যক্তিগুলো শুনি লাগছেন, সবার চরণ মোর সহস্র কোটি ভক্তি। আর মোর সমবয়সী যে দাদা ভাই বন্ধু দিদি বললেন আছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। দুই চারটা কথা কবার চান। কথা বলতে আজকে যেহেতু মাঠত আসছি, মাঠ নিয়ে দুইটা কথা কম। মুই মোটামুটি 15-16 বছর কোচবিহার জেলা দলের হয়ে ভলিবল খেলছো। মাঠ সম্বন্ধে কম বেশি ছোটখাটো নলেজ মোর আছে। আর এই মাঠ একটা শিশু কিন্তু তৈরি করে। এই মাঠ একটা শিশু তখনই সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে বড় হয়, তার মধ্যে আচার আচরণ, সুব্যক্তিত্ব, সুশরীর এবং সুব্যবহার তৈরি হয় কিন্তু এই মাঠের মধ্য দিয়া। যদি তোমার ঘরের বাচ্চা মাঠমুখী হয়, হয়তো তার ক্রিকেট খেলির ভালোবাসে বা ফুটবল খেলির ভালোবাসে বা জিমন্যাস্টিক বা নাচ বা গান যে কোনো কিছু হোক না কেন, সেই বাচ্চাটাকে আটকাবেন না। কারণ অদূর ভবিষ্যতে সেই বাচ্চাটার জন্য কি অপেক্ষা করে লাগছে সেটা না তোমরা জানেন না মুই জানো। বিধাতায় লিখে রাখছে, এবার যেটা হওয়ার সেটা হবেই, কিন্তু তবে তার রাস্তা তার প্রোগ্রেসে যদি আমরা বাধা হয়ে দাঁড়াই, গার্জিয়ান হিসেবে হোক, মাস্টারমশাই হিসেবে হোক, পাড়ার দাদা হিসেবে হোক, কাকা হিসেবে হোক, সেই বাচ্চাটার যেটা গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু কোনোদিনই হবে না। আজকে আমরা তোমার অব্দি পৌঁছে পাইছি কারণ মোর গ্রামাঞ্চলের মানুষ মুখ সহযোগিতা করছে। মুখ নিয়ে কোনোদিন ঠাট্টা অট্টহাসি করে না। এলা হয়তো অনেকে চেনেন, অনেকে পছন্দ করেন বা অনেকে করেন না। আজকে তোমার অব্দি যে পৌঁছে পাইছ সমস্তটাই কিন্তু তোমার গেলের আশীর্বাদে, তোমার গেলের সহযোগিতায়। তোমরা যদি শুরু থেকে মুখ করলে না নাই দেখা যাবে না না, তাই কিন্তু আজকে এই জায়গাটা আসা আমার কোনোদিনই সম্ভব হলে না। আজকে অনেক বড় বড় খেলোয়াড় এই মাঠে আসছে, আগামী দিনেও আসবে। যেমন আপনার দুইটা বাচ্চা ফেসবুকে করে সবাই দেখছেন, যে দুইটা বাচ্চা কিন্তু আমার নর্থ বেঙ্গল থেকে ঘোষার ডাঙ্গা থেকে দুইটা বাচ্চা খুব ভাইরাল। প্রত্যেকের মোবাইলে কিন্তু ইউটিউব আর ফেসবুক কিন্তু ফিডও তোমার নাচটা গেছে। প্রাকৃতিক ভাবে বড় হওয়া দুইটা বাচ্চা যদি আজকে এই জায়গায় পৌঁছে পায়, এবার সেই বাচ্চারা যদি একটা সঠিক গাইডেন্স পায়, সঠিক যদি একটা মাস্টারমশাই পায়, সঠিক যদি একটা পরিবেশ পায়, সঠিক যদি গ্রামের ভালোবাসার ছোঁয়াটা পায়, সেই বাচ্চারা গ্রোথটা কিন্তু আরো অনেক বেশি হবে। তার কিন্তু আমরা আরো বড় জায়গা দেখি পাবো আগামী দিনে। কিন্তু আমরা গ্রামবাসী হয়ে তার যদি খোঁচাখুচি করি, তার যদি ঠ্যাং ধরে টানাটানি করি, তাহলে কিন্তু মুশকিল। আর আমার দেশি মানুষ স্বভাবে আছে কাকার ঢপ যায় ওটি চায় তার ধরে টানি নামাও। হ্যাঁ, কইতে খারাপ শুনতে খারাপ কিন্তু বাস্তব। এই জন্যে তোমার গ্রাম, তোমার পাশক, তোমার নিজের বেটা হোক, ভাইস্তে হোক, ভাস্তি হোক বা বেটি হোক না কেন, যাই যেই দিকে পারদর্শী, যার যেই দিকে ঝোঁক, তার সেই দিকে বড় হবার দাও। আর আজকের এই মঞ্চ আসি প্রায় সত্যি খুব ভালো লাগছে। আর মুই স্পেশালি ধন্যবাদ জানান কমলেশ দাগ আর মানিক দাগ আজকে এত বড় একটা মঞ্চ মুখ দেখিয়ে দেওয়ার জন্য। হয়তো অনেকে ভাবি লাগছেন যে সুশান্ত ভাই আসছে, দুই একটা হয়তো হাসির কথা মজার কথা কবে, হয়তো সেই আগ্রহে অনেকে দাঁড়িয়ে আছেন। আজকে যদিও আর পরিবেশটা সেরকম নাই, তবুও দুইটা কথা কম। মোর জীবনে আজকে আমার 29 বছর বয়স চললেছে, আমি একটা চাকরি পদের পাক না, এটা মোর খুব দুঃখ। বহু চেষ্টা করছো, চেষ্টার কোনো ত্রুটি মই রাখব নাই, শুরু থেকে শেষ সব ধরনের চেষ্টাই করছো। এবার তোমরা যদি বল ভাই কি ধরনের চেষ্টা, এই ধরো একটা চাকরি গুন্ডাকে ধরিয়া ফেসবুকে দিন হাই হ্যালো কেমন আছো কি করো, মোটামুটি পাড়াতে পারতে ফেসবুক মই ভাসে ফেলাইছো। তেমন একটা চাকরি না হয়, মোটামুটি কয়েকজন পাঠাইছ। এবার কাউই মুখ সারা দেয় না, মানে পছন্দ করে না হয়তো, যাই হোক হবার ভাই। এবার শেষ মেশ মুখ একজন বুদ্ধি দিল ভাই আঙ্গুরি হবে না, তাবিজ নেই। সেই তাবিজও নিছ, তাবিজ নিয়ে যখন কাজ হইলে তখন একজন কয় ভাই তুই এক কাজ কর, আমার একটা বৈদ্য আছে জল কষা খা। সেই বৈদ্য জল কষাও খাইছ। এইবার ঘটনাটা হচ্ছে এমন, বৈদ্য জল কষা খায় মোর জীবনে একটা সামান্য পরিবর্তন আসছে। একটা চেকনি দীর্ঘদিন মেসেজ পাঠিয়েছ, সেই চেকনিটা একদিন মোর হায়ের রিপ্লাই দিছে ফেসবুক, লিখছে হ্যালো, যে লিখছে হ্যালো মুই তো ওদিকে গেল চ্যাংরা মানুষের মন। কারণ একটা চেকনি যদি কোনো চ্যাংরা যদি হ্যালো পাঠিয়েছে ওর সঙ্গে ভালোবাসা সব হয়ে গেল গেলা। হ্যাঁ, অথচ এটা হয়তো এমনি স্বাভাবিক ভাবেই দিচ্ছে যে মুখ যেহেতু হাই পাঠাইছে মুই একটা হ্যালো পাঠিয়ে দেন, হয়তো তাইও সেইভাবে মুখ পাঠাইছে। আর মুই তো চ্যাংরা মানুষের মন জানে তো, চ্যাংরা মানুষের মনে তো কুটি পাশে ঝামেল গেছে, বলো 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 বলো। এই হচ্ছে অবস্থা।
তো সেই চেংড়ির সাথে দুই একদিন কথাবার্তা হওয়ার পরে একটা ভালো ভাব জন্মে, দুইজনের মধ্যে ভালো একটা আমার একটা খুনসুটি তৈরি হয়, একে অপরের প্রেমে পড়ি। এবার বাড়িতে আলোচনা চলে লাগছে, বিয়ে শাদী করবো এই ধরনের একটা প্রস্তাব। হঠাৎ করেছে একদিন রাত্রিবেলা আমাকে 11টার সময় কয়, তুই মুখ ভুলি যা এত ঠেলা। আরে জ্বালা, এত কষ্ট করিয়া মুই না হাত তো লুমড়িয়া মুখ তুই বলে ভুলি যা। এবার মুখে মুখ জানে আমার বাবা আমার অন্য জায়গায় বিয়েও ঠিক করছে, ভালো কথা বিয়েও ঠিক করছে। তা মুই এলা বলুম বিয়েও যখন ঠিক করছে এই ঘটক টাকায় এই ঘটক টাকায় ধরি। আরে ভাই ওই মাসান ঠাকুর মানাসিনা করিয়া তাবিজ নিয়ে কবজ নিয়ে জল কষা খেয়েছে এটা করালো, আর ঘটকে এসে বিয়ে ঠিক করতে অন্য জায়গায় মনে ঘটকের নাম্বারটা দেন, এই ঘটকে আবার দিন। এইবার ঘটকের কাজ করার জন্য মুই মোটামুটি এখন কবিতা লিখছ, মানে 2 শব্দের 3 শব্দের 4 শব্দের 5 শব্দের যেটা গালি গালা তারা দেই ওইটা একটা লিস্ট করছ, যে সমানে যেই ফোনটা ধরবে একটা হির করে সফলাই হোক। এবার একটি ভালো কথা মোক নাম্বার দিছে, তার বাপের নাম্বার মানে ওই ঘটকের নাম্বার দিছে। এইবার যেই নাম্বারটা ডায়াল করছো কলটা লাগাইছে উপর ধরো লেখা বাবা, এলা মোড়ে বা উড়ে ঘরতালি করে চুষে নেওয়া জ্বালা জ্বালা। মুই তো লোকটা গাই দেওয়ার জন্য পুরো ক্ষতি বানিয়েছিল মেখান, পুরো গাই দিন। এলা বাবার ফোনটা দিবে রাত্রিবেলা, কি হয়েছে রে ভয়টা খালু নাকি, আয় আমার ঘর আয়। ফোন হ্যাঁ ভয়টা খান না, ওর ফোনটা হাত লাগিয়ে চলে গেছে। তো এই হচ্ছে অবস্থা, মোর প্রেমটা এমন করি অসমাপ্ত অবস্থাতেই আছে। এটা মোর বাপ কাকার বয়সের অনেকেই আছে, দেখেন একটা কইনে দেখেন, কোনো সমস্যা নেই। দেখেন এটা মানে তোমার ব্যর্থ থেকে একটা আদর্শের আবদার পা ধরনের মুই মানে ব্যর্থ তোমার হাতে দিল। আর আরেকটা জিনিস, আমার রাজবংশী সমাজের মানুষের দেখবেন খুব কিন্তু সুডৌল। আমার রাজবংশী সমাজের পুরুষগুলা মানে তাদের চারিত্রিক যে গঠনটা মানে একদম কিন্তু মানে এত শক্তিমান বীর, মানে বিশাল বড়শালী ব্যক্তি, মানে জোর মানে ফাটে ফেলান, এটাই ফাটে ফেলান এমন একটা ব্যাপার। আর আমার রাজবংশী সমাজের চেহারা একটা আছে, সবাই কিন্তু পাড়ার যায় নিজে নিজে একটা করে ডন, নিজের জায়গা সবাই নিজে নিজে ডন, উনের মতো মাস্তান ওই এরিয়া তারা কাউ নাই। তো এই মতো অবস্থায় ওই চেহারা খেলা বিয়ে হয় না, দেখুন ধরভরানি যেমন কমে যায় হঠাৎ করে যায়। এই দূরত্ব চেহারা, যে চেহারা রাত্রি 12টা বাড়ি ঢোকে না, যে চেহারা সকাল নাই সন্ধ্যে সারাদিন ঘুরে বেড়ায়, খালি খাওয়ার টাইমে এসে হাজিরা দিয়ে খাইয়া দিয়ে চলে যায়। সেই চেহারা গুলো এমন কোনো চেহারা আমার কাল থাকি থাকে, বেটা হোক ভাইতে হোক, একে ডাইরেক্ট বিয়ে, একটাই ওষুধ আছে ডাইরেক্ট বিয়ে। যেই চেহারা বাপ মার কথা শোনে না সেই চেহারা কিন্তু বউয়ের কথা শুনবেই শুনবে। ও দিয়ে এক টাকা মুসুদ মুসুদ করে হাসি দিচ্ছে, সবাই ভাইতে আমার মনের কথা কমা দিচ্ছি, মুখে ঢাকিয়ে হাসবে তুই দেখা যায়। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক খুব ভালো লাগে। আর মাঠ সত্যি মুই মাঠ খুব ভালোবাসো, কারণ ক্লাস 6, 7, 8 থেকে মাঠের সাথে মুই জড়িত। মাঠ একটা এমন জায়গা, মাঠ হচ্ছে মিলন ক্ষেত্র, মাঠ হচ্ছে এমন জায়গা, মাঠ না হিন্দু হয়েছে না মুসলিম হয়েছে না খ্রিস্টান হয়েছে না বৌদ্ধ হয়েছে, মাঠ এখানে এমন জায়গা যেটা জাতের বিচার হয় না, মাঠ এখানে এমন জায়গা যেটা কায় বেশি কায় ভাটিয়ে তার কোনো বিচার হয় না। মাঠের মতন দ্বিতীয় আর কোনো জায়গা নেই। তার জন্য সবাই প্রত্যেকে নিজেদের বাচ্চা কাচ্চা মাঠে পাঠাও, তার অদূর ভবিষ্যৎ জন্য খুব ভালো হয়, খুব সুন্দর হয়। তার জন্য নিজেদের দায়িত্ব নিজেরা সবাই পালন করো। আর আজকে মুখে দেখার জন্য স্পেশালি সবাইকে ধন্যবাদ জানান। আর সর্বোপরি তোমরা যায় যায় মুখ দেখিয়ে লাগছে, সমস্তটা আজকে তোমার ভালোবাসা, তোমার আশীর্বাদে যতটুকু বই পাইছো ঈশ্বরের কৃপায়, তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদের হাত সবসময় আমার মাথার উপরে রাখেন, যাতে অল্প অল্প করে আমরা আগে যাওয়ার পাই। আমার রাজবংশী, আমার কান্তাপুরী ভাষাকে একদিন বিশ্ব ভাষা হিসেবে পৃথিবীর দাবিদার করি পাই, যেন আমার ভাষা পৃথিবীর প্রত্যেকটা কোণা থেকে মানুষ জানে যে এই ভাষার একটা মানুষ আছে, জনগোষ্ঠী আছে, কৃষ্টি আছে, কালচার আছে। আমার কালচারের সমাজ যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ, এরা মোবাইলের যুগ, আমরা আফ্রিকার ভিডিও দেখি, আমরা আমেরিকার ভিডিও দেখি, আমরা রাশিয়ার ভিডিও দেখি, আমরা বাংলাদেশের দেখি, পাকিস্তানের দেখি, তাহলে আমার ভিডিও মানুষ দেখবে না কে? আমরা এই জায়গায় পিছিয়ে আছি। প্রত্যেকে মোবাইল ব্যবহার করো, মোবাইলটা ভালো কাজে লাগাও। সোশ্যাল মিডিয়ার দুইটা দিক আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। খারাপ দিকে কাউ জান না, খারাপ দিকে সফলতা পাওয়াটা খুব সহজ, কিন্তু খারাপ দিকটা খুব মারাত্মক, খুব ভয়ানক। আপনারা যদি ভালোভাবে কাজ করেন সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু হওয়া সম্ভব। তার উদাহরণ কোচবিহারের অনেক অনেক ইউটিউবার আছে, তোমরা সবাইকে দেখে নিচ্ছেন, কারো কিন্তু ছাড়া চামড়া কিচ্ছু ছিল না। সবাই আমরা তোমার ভালোবাসা আশীর্বাদে আর আমার ভাষা দৌলতে, এই কথা বলতে কোনো লজ্জা নাই। মুই শুরু করছি রাজবংশী ভাষায়, শেষটা রাজবংশী ভাষায় করি যায়, কারণ মুই 2017 থেকে রাজবংশী ভাষায় কমেডি ভিডিওস বানান। মুই এর আগত অনেক কেউ দেখছো ভিডিও বানায়, ওর থেকে ইন্সপিরেশন, বিভিন্ন ধরনের রাজবংশী সিনেমা সেই জায়গা থেকে মুই ইন্সপিরেশন হয়েছ, সেই জায়গা থেকে মুই দেখছুম, শিখছুম, নিজে নিজে করছুম। এরা মোর একটা 6-7 জনের টিম আছে, যেই টিমের ভিডিও তোমরা অনেকেই দেখেন।
আজকে আমার ইউটিউব প্রায় 5 লাখ সাবস্ক্রাইবার, ফেসবুকে 7 লাখ ফলোয়ার হয়েছে। সমস্তটা তোমার ভালোবাসায়। তোমরা এমন করে আমার সহযোগিতা করি যান যাতে আমরা আরো বড় হওয়ার পাই, আরো আগে যাওয়ার পাই, আমার ভাষা নিয়ে আরো অনেক দূর পৌঁছি পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নমস্কারকে। আমি মঞ্চে ডেকে নেব যার রূপ থেকে আজকের এই মহান খেলা আয়োজিত হয়েছে সম্মানীয় কমলেশ অধিকারী মহাশয়কে। আমি দুটো কথা বলবো। কোচবিহারে আমাদের এই ভাই এমন একজন ভাই যার কোনো অহংকার নেই, যার কোনো অ্যাটিটিউড নেই। সব থেকে বেশি ভালো মানুষ মনের দিক থেকে যদি কেউ থাকে আমাদের কোচবিহার বা উত্তরবঙ্গের মধ্যে, সেটা হচ্ছে নোংরা সুশান্ত। কারণ ওর মধ্যে অহংকার ভাব, অ্যাটিটিউড কোনোদিন আমরা কেউ দেখিনি, আমরা প্রত্যেকে সেটা জানি। এত বড় একটা জায়গায় থাকার পরেও নিজেকে যেভাবে আমাদের মধ্যে সামাজিকভাবে মেলামেশা করে, এটা আমাদের গর্ব।